عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, অভ্যাস ছিল, ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতির। যখন রজব মাস আগমন করত তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ধারাবাহিকভাবে রোজা রাখা শুরু করে দিতেন, তো আমরা মনে করতাম নবীজি এইবার রজব মাসে যেইভাবে রোজা রাখতেছে মনে হচ্ছে লা ইফতির, নবীজি মনে হয় আর রোজা ভাঙবে না। হাদিসের সারাংশ হলো যে নবীজি এমনভাবে রজব মাসে রোজা রাখতেছে, সাহাবীরা মনে করতেছে কি এইবার মনে হয় নবীজি আর রজব মাসে রোজা ভাঙবে, তার মানে কি লাগাতার রোজা করতেছে। বুঝাইতে পারলাম? আবার হাদিসের পরবর্তী অংশে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুম। আবার কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এমনভাবে রোজা রাখা ছেড়ে দিতেন যে আমরা এমন বলতাম যে নবীজি মনে হয় এই বছর রজব মাসে আর কোনো রোজাই রাখবে না। কথা বুঝছেন? হাদিসের প্রথম অংশের মাঝে বলা হইতেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এমনভাবে রোজা রাখতো যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মনে করতেন যে এইবার রজব মাসে মনে হয় আর নবীজি রোজা ভাঙবে না, মনে হয় সমস্ত রজব মাসই নবীজি মনে হয় রোজা রাখবে। আবার এমন হয়েছে যে রজব মাস যাইতেছে, 10 দিন চলে যাইতেছে, 8 দিন চলে যাইতেছে, 12 দিন চলে যাইতেছে, এখনো নবীজি রোজা রাখা শুরুই করে নাই। তো সাহাবীরা মনে করতেন যে এইবার রজব মাসে মনে হয় নবীজি রোজা রাখবেই না। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলো যে রজব মাসের যে রোজা যদি আমরা কেউ রাখতে চাই, আল্লাহ তাআলা যদি কাউকে রাখার সুযোগ দেয়, কারো যদি সামর্থ্য থাকে, বহু বুজুর্গানে দিন, বহু আলেমে দিন অথবা বহু ইবাদত গুজার বান্দা আছে না যারা ইবাদত করতে চায়, যদি কেউ রাখতে চায় তাহলে সে রজব মাসের রোজা চাইলে লাগাতারও রাখতে পারবে, ভেঙে ভেঙেও রাখতে পারবে, কোনো ক্ষতি নাই। কিন্তু বিষয়টি হলো নির্দিষ্ট কোনো দিনে রোজা রাখা যাবে না। নির্দিষ্ট কোনো দিনে যে রাখা যাবে না সেটাও আমরা হাদিসের মাধ্যমে আলোচনা করব ইনশাআল্লাহ। তো মেরে মুহতারাম ভাইও, নফল রোজা যে মাঝে মাঝে ছেড়ে দেওয়া যায় আর নিজের উপর কষ্ট করে নফল রোজা এটা কিন্তু পালন করা, এটাকেও কিন্তু শরীয়ত সমর্থন করে। আপনার উপরে কষ্ট হয়ে যাবে, এখন স্বাভাবিকভাবে বলতে পারেন হুজুর রোজা রাখলে তো কষ্টই হবে। একটা কষ্ট আছে মানানসই মেনে নেওয়ার মতো, আর একটা কষ্ট হলো যেটা নিজের উপরে নিজে চাপিয়ে দেওয়া। কেমন চাপিয়ে দেওয়া এটা উদাহরণ দিতেছি, সহজে বুঝবেন। মনে করেন এই যে আমাদের মসজিদ আছে, মসজিদের ভিতরে কারেন্ট আছে, ফ্যান আছে, এসি আছে, তো আমরা স্বাভাবিকভাবে জানি ইবাদতের ক্ষেত্রে কষ্ট করলে সব বেশি হয়, ঠিক না? কথা বলেন, এটা ঠিক না? ইবাদতের ক্ষেত্রে কষ্ট করলে সব বেশি হয়। এখন এই কথা চিন্তা করে যদি মসজিদের ফ্যানের সুইচ না দেই, এসি না চালাই, বাতি টাতি কোনো কিছু ব্যবহার না করা হয়, তাহলে বুঝে থাকলে আপনারা বলেন এই যে নিজের উপরে নিজে ইচ্ছাকৃতভাবে যে কষ্টটা করলাম ওটা তো আমাদের জন্য জায়েজ আছে, জায়েজ আছে না? আমরা ফ্যান ব্যবহার করব, এসি ব্যবহার করব, আরাম মতে, শান্তি মতে, রিল্যাক্সে, ঠান্ডা মাথায় ইবাদত করব, এটা তো শরীয়ত আমাদেরকে সুযোগ দিছে না? এখন মনে করেন প্রচন্ড তীব্রতার গরম, এদিক দিয়ে মসজিদের ভিতরে দাঁড়াইলে শরীর থেকে ঘাম পড়তেছে, এর ভিতরে যদি আইসা ওয়াজ করি যে হুজুর যত কষ্ট করে ইবাদত করা যায় তত বেশি নেকি, তখন মনে করেন যে ফ্যানেরও কোনো সুইচ দেওয়া নাই, আর বাতিরও কোনো সুইচ দেওয়া নাই, এসিও ছাড়া নাই, দরজা জ্বালানো সব কিছু লাগিয়ে তারপর মনে করেন এই ঘরের ভিতরে এতগুলি মানুষের উপস্থিতিতে গরম তো আর কম হয় না। তখন মনে করেন যদি নামাজ পড়া হয়, ইমাম সাহেব হুজুর যখন সূরা পড়বে, ইমাম সাহেব হুজুরও হাঁসফাঁস করবে গরমে, আর মুসল্লিরাও বলবে যে ইমাম সাহেব হুজুরের সূরা শেষ করে না কেন। কথাটা সত্য কিনা বলেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? এজন্যই
যেইগুলি আমাদের ইবাদতের জন্য উপকরণ ব্যবহার করা যায় সেইগুলি করতে পারবো, কিন্তু নিজের উপরে ইচ্ছাকৃতভাবে জুলুম করে নফল রোজা এটা শরীয়ত সমর্থন, বরং কোনো ইবাদতই শরীয়ত সমর্থন করে না যেটা নিজের উপরে আপনার কষ্ট দেওয়া হবে। যদি ফরজ ইবাদত না হয়, নফল ইবাদত হয়, আর নফল ইবাদতের ক্ষেত্রে আপনার উপরে আপনি জোর করে কোনো কিছু চাপিয়ে নেবেন, এটা ইসলাম সমর্থন করে না। বুঝাইতে পারছি? এখন আসুন, মাঝে মাঝে নফল রোজা রাখা এবং মাঝে মাঝে নফল রোজা ছেড়ে দেওয়া উভয়টাই শরীয়তের মাঝে আমাদের জন্য সুযোগ রয়েছে। আর এটার সুযোগ যে রয়েছে এই ব্যাপারে এখন আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করব। হাদিস গ্রন্থের নাম হচ্ছে সুনানে আবু দাউদ, হাদিসের নাম্বার হচ্ছে 2428 অর্থাৎ 2428। এই হাদিসটি একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিষয়কে কেন্দ্র করে। ও মেরে মুহতারাম ভাইও, বাহিলিয়া গোত্রীয় মুজিবা নামক জৈনেক মহিলা তার বাবা অথবা চাচার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এরপর 1 বছর সময় অতিবাহিত হয়ে যায়। 1 বছর পর ওই মহিলা আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে। এইবার ওই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিচয় দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি আমাকে চিনতে পেরেছেন? নবীজি বলেন, না, আমি তো তোমাকে চিনতে পারি নাই। এইবার ওই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি হইতেছি সেই মহিলা যে গত বছর আপনার কাছে আমার বাবা অথবা চাচার সাথে আপনার কাছে এসেছিলাম। তখন নবীজি বলে, আচ্ছা আচ্ছা, তোমাকে তো চিনতে পারলাম, কিন্তু গত বছর তুমি যখন আমার এখানে এসেছিলে তখন তো তুমি অনেকটা স্বাস্থ্যবতী ছিলে, তোমার তো সুস্থতা আরো অনেক বেশি ছিল, তোমার স্বাস্থ্য এতটা কেমনে নষ্ট হয়ে গেল? তখন ওই মহিলা সাহাবী আমার নবীজিকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার এখান থেকে যাওয়ার পরে এই যে দীর্ঘ 1 বছর সময়, এই 1 বছর সময়ের ভিতরে আমি শুধু রাতের বেলায় খানা খাইছি, দিনের বেলা আমি খানা খাই নাই, অর্থাৎ পূর্ণ 1 বছর পর্যন্ত আমি রোজা রাখছি। চিন্তা করেন, আমি পূর্ণ 1 বছর কি করছি? রোজা রাখছি। কথাটা অনেক বড় দামি কথা না? কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে কি, আহা, তুমি তো তোমার নিজের উপরে জুলুম করছো, তুমি তো তোমার নিজের উপরে কষ্ট করছো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি নফল রোজা করতে যাইয়া তোমার নিজের উপরে এতটা কষ্ট করছো, এটা ঠিক হয় না। আমার নবীজি দেখেন, নফল রোজার ক্ষেত্রে যে তুমি তোমার নিজের উপরে এতটা কষ্ট করবা, এটা শরীয়ত তোমাকে সাপোর্ট করে। এরপর ওই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তাহলে আমি কি পরিমাণ রোজা করব এটা আমাকে একটু বলে দেন। তখন নবীজি বলে, তুমি মাসে 1টা রোজা করবা। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা এটা না, আমাকে আরো বাড়াইয়া দেন, আমার সামর্থ্য আছে। নবীজি বলে, তাহলে 2টা করবা। ওই মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো বাড়াইয়া দেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি, সালাসা, প্রতি মাসে তুমি 3টি নফল রোজা করবে, এর চাইতে বেশি করার দরকার নাই। এই কথা বইলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আঙ্গুলকে একত্রিত করেছেন যে প্রতি মাসে তুমি যদি নফল রোজা করতে চাও তাহলে সর্বোচ্চ 3টা করো, এর বেশি করার দরকার নাই। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা এটা বুঝলাম যে নফল রোজার জন্য আমাদের নিজেদের উপরে জুলুম চাপিয়ে নেওয়া যাবে না। যদি কারো সুযোগ থাকে আমল করার জন্য চেষ্টা করব। তো মেরে মুহতারাম ভাইও, যেই টপিকের উপরে আলোচনা করতেছিলাম, আমাদের আলোচ্য বিষয় ছিল রজব মাসের আমল। তো রজব মাসের আমলের মাঝে আমরা নবীজির আমল থেকে এই আমলটি পেলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে নফল রোজা রাখতেন, নফল রোজা রাখতেন এবং ছেড়েও দিতেন। উভয়টা আমরা আলোচনা করছি। এখন আসুন, রজব মাস আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন। যেই দোয়াটি পড়তেন এই দোয়াটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। এই দোয়াটির হাদিসের যে রেফারেন্স, হাদিসের সনদটি দুর্বল, কিন্তু অর্থের দিক বিবেচনা করে যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পড়ে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না, বরং দোয়াটির মাঝে উত্তম অর্থ রয়েছে, কিন্তু হাদিসের সনদ দুর্বল। কথা বুঝাইতে পারলাম?
এই হাদিসটি সুনানে আবু দাউদ কিতাবের মাঝে এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ইযা দাখালা রজব, যখন রজব মাস আগমন করত, قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটি বেশি পড়তেন। আপনারাও আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান। যারা পারি দোয়াটা অর্থের দিক চিন্তা করে পড়লে ইনশাআল্লাহ ক্ষতি হবে না, আমরা উপকৃত হব। দোয়ার অর্থটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান, আই মালিক আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাস এবং শাবান মাসের মাঝে আপনার পক্ষ থেকে আমাদের জন্য বরকত দান করুন। জোরে বলেন আমিন। ওয়াবাল্লাগনা রমাদান, আই মালিক আল্লাহ, আপনি আমাদেরকে সুস্থভাবে ভালোভাবে রমজান পর্যন্ত হায়াত দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রজব মাস এবং শাবান মাসের মাঝে এই দোয়াটি আমরা অর্থের দিক লক্ষ্য রেখে পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আন সালেম রাহমাতুল্লাহি আলাইহি আন্না ইবনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াসুমু আশহুরুল হুরুম। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে হযরত সালেম রাহমাতুল্লাহি আলাইহি অভিমত করেছেন, যখন আশহুরুল হুরুম সম্মানিত মাসগুলি আগমন করত, তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশহুরুল হুরুম তথা সম্মানিত মাসগুলির মাঝে নফল রোজা তিনি রাখতেন। সুবহানাল্লাহ। এরপর আসুন একজন তাবির ব্যাপারে বলি। যে তাবির ব্যাপারে বলবো, এই তাবি হচ্ছে হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, বিশিষ্ট বুজুর্গ এবং হাদিস বিশারদ একজন তাবি। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর ব্যাপারে হযরতে ইউনুস রহমতুল্লাহি আলাইহি অভিমত করেছেন, আন্নাহু কানা ইয়াসুমু আশহুরাল হারাম। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যখন আশহুরুল হুরুম তথা সম্মানিত মাসগুলি আগমন করত, এই সম্মানিত মাসগুলির মাঝে তারা নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মাস কয়টি? চারটি। তিনটি হলো একসাথে। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, এই তিনটি হলো একসাথে। এরপর চতুর্থ নাম্বার যেই সম্মানিত মাস, এটা হলো রজব মাস, যেটার মাঝে বর্তমানে আমরা আছি। ঠিক আছে? তো এই সম্মানিত মাসের মাঝে যদি কারো দ্বারা সামর্থ্য হয়, কারো দ্বারা সম্ভব হয়, আমরা নফল রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রজব মাসের ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম, অনেক বুজুর্গানে দিন, অনেক তাবিগণ বিভিন্ন ধরনের অভিমত পেশ করেছেন। এই সমস্ত অভিমতের মাঝে আপনাদের সামনে একটি অভিমত উপস্থাপন করতেছি। এই অভিমতটি পেশ করেছেন হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি, যিনি অনেক বড় মাপের একজন ওলি ছিলেন এবং বুজুর্গ ছিলেন। ইতিহাসের কিতাবগুলি সেই সাক্ষী দেয়। এই জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি এই শাবান মাসের ব্যাপারে বলেছে, রাজা মুল্লে তারকিল আফাত, রজব মাস হলো গুনাহ ছেড়ে দেওয়ার মাস। সুবহানাল্লাহ বলেন। ওয়া শাবানুল ইস্তিমালিত তাআত, আর শাবান মাস হলো ইবাদত বন্দেগীতে কাটানোর মাস। সুবহানাল্লাহ। ওয়া রমজানুল ইনতিজারিল কারামাত, আর পবিত্র মহিমান্বিত সম্মানিত রমজান মাস হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান এবং মর্যাদা অর্জন করার মাস। সুবহানাল্লাহ। তাহলে তিনি এই রজব মাস সম্পর্কে বলেছেন যে রজব মাস হলো গুনাহ ছেড়ে দেওয়ার মাস, আর শাবান মাস হলো ইবাদতের সময় কাটানোর মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান মর্যাদা অর্জন করার মাস। সুবহানাল্লাহ। এছাড়াও আরও অন্যান্য বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, তারা এমন অভিমত পেশ করেছেন যে রজব মাস হচ্ছে ফল এবং ফসল রোপণ করার মাস, আর শাবান মাস হচ্ছে এই ফল এবং ফসলের মাঝে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হইতেছে এই ফসল কাটার মাস। সুবহানাল্লাহ।
এরপর বলছে যে যেই ব্যক্তি যেমন ফসল লাগাবে সেই ব্যক্তি ফসল কাটার দিন তেমনটাই কাটবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে রজব মাস, এই রজব মাস থেকেই আমাদের রমজানের প্রিপারেশন নেব। এই রজব মাস থেকেই আমরা রমজানের প্র্যাকটিস শুরু করে দেব ইনশাআল্লাহ। এই ছিল আজকের আলোচনার সামারাইজের অংশ বিশেষ। এখন আসুন এই রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের মাঝে কিছু বিষয় প্রচলিত রয়েছে। যে বিষয়গুলি প্রচলিত রয়েছে একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি যে এই রজব মাস কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস, ঠিক না? রজব মাস হলো মেরাজের মাস। তো এই মেরাজের মাসকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দোষ না, এটা আমাদের মতো মৌলবীদেরই দোষ। এটা আপনাদের দোষ না, কারণ আমরা মৌলবীর আপনাদেরকে যা বলি, যারা পারেন আমল করার জন্য চেষ্টা করেন। আপনাদের সাধারণ মানুষের কখনো আমি দোষ কখনো বলি না। তো মেরে মোহতারাম ভাইও, তো আমাদের মতো অনেক মৌলবীরাই হয়তো আপনাদেরকে কখনো জানিয়েছে যে এই রজব মাসের মাঝে মেরাজের রোজা আছে। কথা বলেন, এটা সত্য কিনা? রজব মাসের মাঝে মেরাজের রোজা আছে, এরকমটা বলা হয় না? এবং ডালাওভাবে এই মেরাজের রোজা পালন করার ব্যাপারে খুব উৎসাহ দেওয়া হয়। এবং এই মেরাজের দিন মসজিদের মাঝে বিভিন্ন ধরনের মিলাদ, কিয়াম, বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি আয়োজনও অনেক সময় করা হইতো বা হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সময়ের ব্যবধান আলহামদুলিল্লাহ, যে রজব মাসের মাঝে প্রথমেই বলছি যে নবীজি নফল রোজা রেখেছেন, আপনি যদি চান আপনি নফল রোজা রাখবেন, কোনো আপত্তি নাই। কিন্তু ওই রজব মাসের 27 তারিখ মেরাজের রোজা রাখা, এটা আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে কেউ সাব্যস্ত করতে পারবে না। যদি কেউ সাব্যস্ত করে দিতে পারে আলহামদুলিল্লাহ, আমরাও সেদিন রোজা রাখবো। আপনারা রাখবেন না? ইনশাল্লাহ আমি রাখবো। আপনারা রাখবেন তো? যদি কেউ এই কথা বলতে পারে যে রজব মাসের 27 তারিখ রোজা আছে এবং সেটা হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে সাবেত করে দিতে পারে, দেখাইয়া দিতে পারে, সেই দিন ইনশাল্লাহ আমাদের মসজিদের মাঝেও আমরা ইনশাল্লাহ ওই ধরনের আয়োজন করব। আমি নিজে রোজা রাখবো, আপনাদের সবাইকে সাক্ষী রেখে বললাম। যদি আমি রোজা রাখি আপনাদেরকেও রাখার জন্য উৎসাহিত করবো। আপনারাও যারা পারেন রাখার জন্য চেষ্টা করবেন না? আর যদি না থাকে কেউ যদি এটাকে সাব্যস্ত না করতে পারে তাহলে আমরা নিজেরাও রাখবো না। কেউ যদি রাখতে চাই তাদেরকেও আমরা রাখতে দিব না ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যদি আমাদেরকে বলতে পারে আছে, দেখাই দিতে পারছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই রাজি রাখার জন্য। আর যদি না দেখাই দিতে পারে তাহলে যারা রাখতে চাই ওনাদেরকে বলবো যে ভাই তোমরা যেহেতু রাখতেছো, এত বড় একটা ফজিলতের কাজ, রোজা রাখা তো ভালো কাজ, খারাপ না, তাহলে আমাদেরকেও দেখাই দাও, আমরাও রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা হলো আলোচনার মূল সামারাইজ। আর এই মেরাজের মাসকে কেন্দ্র করে কোনো ধরনের হালুয়া, রুটি ইত্যাদি ইত্যাদি এই ধরনের হাবিজাবি আয়োজন আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলি আমিন।